রোজ যে নিয়মিত টহলদারি করে সেটা ছাড়াও আমরা যেটা করছি সেটা হচ্ছে অন রোড পুলিশিং বলছি এটা আমরা, যে ওআরপি। এটা হচ্ছে সপ্তাহের বিভিন্ন দিনে, কোনো নির্দিষ্ট দিনে নয়, বিভিন্ন দিনে বিভিন্ন সময়ে শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় সংযোগস্থলে ওসি, এসি, ডিসি আরও সিনিয়র অফিসাররা সবাই মিলে একসাথে রাস্তায় নামছে। বাকি যেটা বললাম রুটিন যে টহলদারি সেটার বাইরেও কোনো দিন আমরা করছি সপ্তাহে কোনো একদিন, কোনো দুদিন একটু সারপ্রাইজ এলিমেন্ট রেখে, যাতে একসঙ্গে প্রচুর পুলিশ রাস্তায় থাকে এবং নাকা চেকিং হয়, ট্রাফিক রেগুলেশন হয়। সেটারই একটা পার্ট এটা। যেমন এই মুহূর্তে আজকে আমাদের 109টা, পুরো রাজ্য বলছি, পুরো শহর জুড়ে 109টা সংযোগস্থলে প্রত্যেকটা ডিভিশনে 10টা ডিভিশনে আমাদের এই নাকা চেকিং এবং ওসি, এসি, ডিসিরা সবাই রাস্তায় আছে। এটা অন রোড পুলিশিং, এটা আমাদের চলবে। যেহেতু ইলেকশন আসছে, এটা কি আরো বাড়বে? আমরা তো ইন্টেন্সিভলি করছি নাকা চেকিং। কিছু কিছু প্রক্রিয়া আছে যেটা যে কোনো ভোট, যে কোনো নির্বাচন সময় নাকা চেকিং আমাদের আরো বাড়াবে, সেটাও নিশ্চয়ই বাড়বে। সারপ্রাইজ এলিমেন্টটা হচ্ছে যদি কোনো দুষ্কৃতী একটা নির্দিষ্ট একটা ধারণা থেকে যায়, কোনো অসামাজিক কাজকর্ম করে, যে এই সময় পুলিশ থাকে, এই সময় একটু অল্প লোক থাকে, কিন্তু বিভিন্ন দিনে বিভিন্ন সময় হঠাৎ করে একসঙ্গে একটু আনপ্রেডিক্টেবিলিটি, একটা এলিমেন্ট অফ আনপ্রেডিক্টেবিলিটি রাখতে চাইছি, যাতে প্রচুর পুলিশকে মানুষ রাস্তায় দেখতে পান, একটু আস্থাও ফিরে পান, একটু ভরসা পান। স্যার একটা প্রশ্ন, চলতি সপ্তাহে দুবার থ্রেড কল এসছে, কলকাতা পুলিশের এসটিএফও তদন্ত করছে এই রিগার্ডিং। আজকেও একটা যেমন পোস্ট অফিসে অনেকগুলো হুমকি হলো, পাসপোর্ট সেবা কেন্দ্র, এইটা নিয়ে কোনো কিছু আপডেট কিছু? না, যে কোনো বোমাতঙ্কের যেটা মেল আমাদের কাছে আসছে, সেদিনও যখন এসেছিল, আজকেও তাই। আমাদের একটা যে কোনো জায়গায়, যে কোনো প্রতিষ্ঠানে যখন একটা হুমকি মেল আসে, আমাদের একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিয়ার থাকে, একটা এসওপি থাকে। সেই অনুযায়ী আমাদের যে বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড আছে, বিডিডিএস, তার প্রত্যেক জায়গায় যান, গিয়ে দেখা যাচ্ছে যে কিছুই পাওয়া যায়নি। সন্দেহভাজন কোনো ব্যক্তিকেও পাওয়া যায়নি, সন্দেহজনক কোনো বস্তুকেও পাওয়া যায়নি। এটা হুমকি মেল, একটি ভুয়ো মেল, এবং সেটা কে বা কারা করেছে আমরা দেখছি। স্যার আগের দিনকে যে এর আগে জাদুঘরে পাওয়া গিয়েছিল, এবারে কলকাতা রাজ্য জুড়ে জাদুঘরে কি পাওয়া গেছে? তো পাওয়া যায়নি। মেল পাওয়া গিয়েছিল, মেল মানে কোনো জিনিস তো পাওয়া যায়নি। পাওয়া গেছে সেটার সাথে কোনো রকম ভাবে না। স্যার আগের দিনকে যে আদালতে যে হুমকি মেল এসেছিল, অভিযোগও দায়ের হয়েছে, সেটা নিয়ে কি প্রোগ্রেস আছে? কাউকে কি খুঁজে পাওয়া গেল? না, সেটা এক্ষুনি বিস্তারিত বলতে পারছি না। এসটিএফ কেসটা নিয়েছে, এস স্ট্রিট থানায় কমপ্লেন হয়েছিল, কেস হয়েছিল, তারপর ওটা আমরা এসটিএফ কে হ্যান্ড ওভার করেছি। এসটিএফ ইজ ক্যারিং আউট দ্য ইনভেস্টিগেশন, উইল বি ইন এ পজিশন টু শেয়ার মোর ডিটেলস ইন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইম। থ্যাংক ইউ স্যার।